ইসলামের নামে যত ভণ্ডামি আছে, পীরের নামে যত ভণ্ড পীর আছে, দরবারের নামে যত ভণ্ড দরবার আছে, ওয়াইজিন পরিষদ তাদের কণ্ঠগুলোকে এই ভণ্ডদের বিরুদ্ধে কাজে লাগাবে এবং ভণ্ড পীরের বিরুদ্ধে কাজে লাগাবে। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে ভণ্ড পীরের দরবারগুলোকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের এই সংগঠনের মাধ্যমে আমরা কিছু দ্বীনি কাজ করতে চাই। জনগণের মাঝে দ্বীন প্রচারে আমরা নিজেদেরকে আরো বেশি আত্মনিয়োগ করতে চাই। এজন্য আপনারা সহযোগিতা করবেন এবং তৎসঙ্গে এই সমাজে যত ফিতনা আছে, যত ফাসাদ আছে, ইসলামের নামে যত ভণ্ডামি আছে, পীরের নামে যত ভণ্ড পীর আছে, দরবারের নামে যত ভণ্ড দরবার আছে, ওয়াইজিন পরিষদ তাদের কণ্ঠগুলোকে এই ভণ্ডদের বিরুদ্ধে কাজে লাগাবে এবং ভণ্ড পীরের বিরুদ্ধে কাজে লাগাবে। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে ভণ্ড পীরের দরবারগুলোকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি একটি, আপনারা হয়তো বুঝেছেন। আজকের মূল আলোচনা আমার যতটুকু সময় আলোচনা করব আমার আখেরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি নবী হিসেবে কিছু আলোচনা। তোর সঙ্গে এই জামানার বিশাল একটি ফিতনা, আমাদের এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে ফিতনা, কাদিয়ানিয়তের ফিতনা, এই ফিতনা নিয়ে অল্প কিছু আলোচনা করব, বেশি আলোচনা করার সুযোগ নাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সমস্ত সদস্য, ওলামা এবং অনুসারী সকলে মিলে এই কথাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কাদিয়ানীরা এরা কখনোই কশমিন কালেও মুসলিম ছিল না, না মুসলিম আছে এবং ভবিষ্যতে এরা কখনো মুসলমানদের খাতায় ওই জায়গায় থেকে নাম লেখাইতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়। শুধু এতটুকু নয়, যারা কাদিয়ানীদেরকে অমুসলিম বলবে না, কাফের বলবে না, তারা নিজেরাও পর্যন্ত কাফের হয়ে যাবে, তারা নিজেরাও কাফের। আজকে আমাদের এই বিশ্বে অনেক কয়েকটি দেশে, মুসলিম দেশ তো আছে, অনেক কয়েকটি অমুসলিম দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, স্বাধীন এই প্রিয় বাংলাদেশের মাটিতে যেখানে 97% মুসলমান, এই মুসলমানদের দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমরা দৃঢ় কণ্ঠে দাবি জানাই, ওয়াইজিন পরিষদের আজকের এই মাহফিল থেকে দাবি জানাই, অবশ্যই অচিরে অল্প সময়ের মাঝে এই মানসুর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তাহলে তা না হলে বাংলাদেশের অনেক আছে ইমানদাররা, তাওহীদি জনতা, নবী প্রেমিকেরা ইনশাআল্লাহ কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। কাদিয়ানীদের ধর্ম বিশ্বাস, তারা মনে করে 1857 সালে কোরআনে কারিমের বৈধত্ব শেষ হয়ে গেছে। জোরে করে নাউযুবিল্লাহ। তারা বলে কোরআনে কারিম যে সংবিধান, এই সংবিধানের মেয়াদ ছিল 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, তারপর থেকে এর মেয়াদ শেষ। এখন কে নতুন করে? তাহলে ধর্মের বাণী কে নিয়ে আসবে? ধর্মের সংবিধান কে নিয়ে আসবে? তারা প্রচার করলো, তারা এই কথাটা কি তারা সমাজে প্রচার করতে চেষ্টা করলো যে এই 1857 সাল থেকে শুরু করে কোরআন যেহেতু বাতিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মুখ থেকে যেগুলো বের হবে এগুলাই হচ্ছে ধর্মীয় বাণী। একটু জোরে কর নাউযুবিল্লাহ। শুধু এতটুকু নয়, সে বলে কোরআনে কারিমে যে আহমদের নাম এসেছে, আহমদ, এই আহমদ অন্য কেউ নয়, এই আহমদ হচ্ছে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের সহিহ হাদিসে বলেছেন, আমার নাম যেমন মুহাম্মদ, আমার নাম ঠিক তদ্রূপভাবে আহমদ। আবার অনেক সহিহ হাদিসের রওয়ায়াতে আমরা পাই, এই জমিনে আমার নবীর নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ মুহাম্মদ নামে, আর ঊর্ধ্বাকাশে আমার নবীর নাম প্রসিদ্ধ আহমদ নামে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহমদ ঊর্ধ্ব জগতে আর আমাদের জগতে মুহাম্মদ সবচেয়ে প্রিয় এবং তিনি এই নামে প্রসিদ্ধ। তাই গোলাম আহমদ কাদিয়ানী যে অঙ্গেলে নিজেকে কোরআনে বর্ণিত সেই আহমদের দাবি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী কখনোই সেই আহমদ নামের অধিকারী নয়, বরং সে যে দাবি করছে 100% তার দাবি মিথ্যা। যার কারণে আমরা বলি, সে যদি নবী দাবি করে তাহলে সে একমাত্র ভণ্ড নবী, প্রতারক নবী, এবং তার অনুসারীরাও ভণ্ড প্রতারক। সে নিজেও কাফের, তার অনুসারীরা সকলে মিলে কাফের।
আজকে জনগণের মাঝে তারা মুসলিম নাম দিয়ে তাদের ধর্ম প্রচার করে, নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এখন আমাদের যারা সাধারণ মানুষ তারা মোটামুটি একটু ধর্মের প্রতি একটু নরম। তারা যখন দেখে আমার নবীর নাম আহমদ, আহমদও আছে, আবার মুসলিমও আছে, সব কিছুতে তারা মিলাইয়া আলু ভর্তা যেমন বিভিন্ন কিছু মিলাইয়া করে আলু ভর্তা করে, ঠিক তদ্রুপভাবে কিছু সাধারণ মুসলমান এইভাবে সব কিছুকে মিলাইয়া আলু ভর্তা মতো খেয়ে নেয়। তখন নিজের নাম লেখায় ফেলে ওই জায়গায় অজান্তে ইসলাম থেকে চলে যায়, কাফের হয়ে যায়। অতএব আমরা সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের ঈমানকে হেফাজতের জন্য আপনারা হক্কানি আলেমদের সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করেন, করবেন তো ইনশাআল্লাহ। তা না হলে ঈমান চুরি করে নিবে আপনার। আরো অনেক দিক রয়েছে গোলাম আহমদ কাদিয়ানী, অনেক দিক রয়েছে। আমার নবীর আলোচনা সহিহ হাদিসে এসেছে, আমার নবীর আলোচনা বনী ইসরায়েলের সমস্ত নবী করেছেন। সর্বশেষ যে নবী এসেছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি পর্যন্ত আমার নবীর আলোচনা করেছেন, একবারে প্রকাশিত, গোপন নয়। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর নাম এবং তার আলোচনা কেউ করে নাই, শুধুমাত্র সে নিজে করেছে। এবং তার কিতাবে লেখা রয়েছে যে আমি তখন ব্রিটিশের শাসন ছিল, সে বলল আমি আমার পূর্বপুরুষ এবং আমার অধস্তন যারা আসবে আমি ব্রিটিশ সরকারকে এই মর্মে লিখিত দিচ্ছি যে আমি যতদিন দুনিয়ায় বেঁচে রয়েছি ততদিন আমার পূর্বপুরুষের মতো আমি ব্রিটিশের গোলামি করব, দালালি করব, এর বাইরে আমি যাব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন, ব্রিটিশের যে গোলামি করতে পারে সে কেমনে মুসলমানদের মাসি হইতে পারে, মুসলমানদের নবী হইতে পারে? আবার এই পাগল উদ্ভট দাবি করে, এক সময় নবী দাবি করে, এক সময় ঈসা ইবনে মরিয়ম দাবি করে, এক সময় মাহদি, ইমাম মাহদি দাবি করে। মানে দাবির কোনো শেষ নাই। যেমন নুরাল পাগলা, এই যে নুরাল পাগলা যেমন নিজেকে আগে তালা ঝুলাইয়া মানুষের সামনে পাগলের রূপ নিয়েছে, তারপরে আস্তে আস্তে নিজেকে ঈসা ইবনে মারিয়ামের কথা ঘোষণা করেছে। আবার ইমাম মাহদি শেষ পর্যন্ত দাবি করে নিজের ঈমানকে বিক্রি করে সে কবরে গেছে। যাই হোক, তার বিষয় থেকে না গেলাম, কিন্তু দৃষ্টান্ত এমন ছিল সেই পাগল। সে নানান কিতাব লিখেছে, কিছু কবিতা লিখেছে, এইভাবে সে নিজের ধর্মমত প্রচার করেছে। আপনারা দেখেছেন বিগত 16 বছরে এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাত, এদের দৈরত্ব এত বেশি বেড়ে গিয়েছিল যে আমরা অনেক জায়গায় তাদের বিরুদ্ধে ডিরেক্টলি কোনো কথা বলতে পারি না। আমি গত বছর 2024 সালে আমি পঞ্চগড়ে এক মাহফিলে গেলাম। আমার কাছে মাহফিলের যারা কমিটির সদস্য প্রত্যেকে আসলেন, এসে খুব হাত ধরে এত বেশি করে অনুরোধ করলেন যে হুজুর আপনি কাদিয়ানীদের বিষয়ে একটা কথা বলিয়েন না, কারণ আপনি কথা বললে এখান থেকে যেতে পারবেন না। কি একটা পরিস্থিতি ছিল গত বছর যখন তারা ছিল। কিন্তু তারা যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের এই দৌরাত্ম্য একটু হয়তো বসে গেছে, কিন্তু দৌরাত্ম্য কমে নাই। তাদের দৌরাত্ম্য কমাইতে হলে, তাদেরকে মুসলিম ঘোষণা করতে হলে 24-এ যেভাবে গণঅভ্যুত্থানে আপামর জনতা রাস্তায় নেমেছে, রাসূল প্রেমিকদেরকে রাস্তায় নামতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, ভণ্ড প্রতারক, মিথ্যা নবুয়তের দাবিদার এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে ইনশাআল্লাহ অমুসলিম ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চা রাসূল প্রেমিক হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের চেয়ারকে এই ভাব মুক্ত করে আমার রাসূলের জন্য শুধুমাত্র সংরক্ষণ করার ব্যাপারে আমাদের জান ও মাল, আমাদের রক্তগুলোকে কোরবান করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।